তায়েফ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে আসলেন, তখন দেখলেন এক টুকরো মেঘ তাকে ছায়া দিচ্ছে। তিনি খেয়াল করলেন মেঘের উপর জিব্রাইল আলাইহিস সালাম আছেন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পর্বতের ফেরেশতাকে নিয়ে এসেছি। আল্লাহ তাকে আপনার জন্য পাঠিয়েছেন, আপনি হুকুম করুন। তখন পর্বতের ফেরেশতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, তায়েফের দুই পাশে দুইটি পর্বত আছে, আপনি একবার আদেশ করুন, দুইটি পর্বতকে এক করে দিব, তায়েফের কোনো অস্তিত্বই থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, না, হয়তো এদের মধ্য থেকে অনেকেই মুসলিম হবে আর আল্লাহর উপাসনা করবে। একসময় হয়তো তায়েফ একটা মুসলিম শহর হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাইলে তায়েফের অস্তিত্ব মুছে দিতেন আল্লাহ, কিন্তু তিনি তো রাহমাতুল আলামিন, তাই তিনি ক্ষমা করে দেন তাদের। আর এই ঘটনার 10 বছর পরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বিজয় করেন, আর সেখানকার অনেক বাসিন্দাই ইসলাম কবুল করেন। শুধু তাই না, পরবর্তীতে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়, সেখানেই একটা মসজিদ নির্মাণ করা হয় এবং বর্তমান সময়েও সেই মসজিদে এক আল্লাহর উপাসনা করা হয়। তায়েফ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরছিলেন। রাতে তিনি মক্কার বাইরে এক জায়গায় আশ্রয় নিলেন। জনমানবহীন মরুভূমিতে যখন তিনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, তখন একদল জিন সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে পড়া কোরআন শুনে থমকে গেলেন। তারা একে অপরকে চুপ থাকতে বলে। মনোযোগ দিয়ে কোরআন শুনলেন তারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল 2 থেকে 3 ঘন্টার মতন লম্বা। তারা পুরোটা সময় সেখানে দাঁড়িয়ে থেকে কোরআন শুনলেন। এই ঘটনাটা আল্লাহ সূরা আহকাফে বর্ণনা করেন। জিনদের এই দল কোরআন শুনে সাথে সাথেই ঈমান আনে, আর তারা তাদের জাতির কাছে ফিরে যায় আর গিয়ে বলে, হে আমাদের সম্প্রদায়, আমরা একটা কিতাব শুনে এসেছি, মুসা আলাইহিস সালামের কিতাবের মতো। এই কিতাব মানুষকে সঠিক পথে ডাকছে। হে আমাদের সম্প্রদায়, তোমরাও আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো, যেমন আমরা এনেছি। তাদের এই আহ্বানে আরো বেশ কিছু জিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরাই ছিলেন প্রথম মুসলিম জিন। এরপর বেশ কয়েকবার এই জিনেরা মক্কায় আসেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তারা রাতের বেলায় খুতবা আয়োজন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে খুতবা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে খুতবা দেন। তাদের হালাল খাবার, এক আল্লাহর পরিচয়, ইসলামের সৌন্দর্য, বিধিনিষেধ সব শিখিয়ে দেন। একদিকে মানব জাতির মধ্য থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করা হয়, তাকে নিয়ে হাসি তামাশা করা হয়।